দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদা, যিনি গত মাসে আইপিএল থেকে নিজের দেশে ফিরে গিয়েছিলেন, শনিবার স্বীকার করেছেন যে তিনি টেস্টে ফেল করেছেন এবং এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। বিশ্ব টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা রাবাদা জানিয়েছেন তিনি অস্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে আছেন, তবে তিনি এই বিষয়ে আর বিস্তারিত কিছু জানাননি। 29 বছর বয়সী এই পেসার গত মাসে গুজরাট টাইটান্স ছেড়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যান। সেই সময় ফ্রাঞ্চাইজিটি বলেছিল তার ব্যক্তিগত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দিতে হবে। রাবাদা এবার এক বিবৃতিতে বলেছেন, যেমনটা এখন জানা গেছে, আমি সম্প্রতি আইপিএলে অংশগ্রহণ শেষে ব্যক্তিগত কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যাই। এর কারণ ছিল একটি বিশেষ ধরনের মাদক ব্যবহারের জন্য আমার নমুনায় নেতিবাচক ফল পাওয়া। রাবাদা এমন কর্মকাণ্ডের জন্য ক্ষমাও চেয়েছেন ভক্তদের কাছে। বলেছেন, আমি যাদের হতাশ করেছি তাদের সকলের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি ক্রিকেট খেলার এই সুযোগকে কখনোই হালকাভাবে নেইনি। এই সুযোগ আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষার চেয়েও অনেক বড়। এটি এক বিশাল দায়িত্ব। এমন পরিস্থিতি রাবাদা একা সামাল দিতে পারতেন না, সেটা তার কথার মধ্যে স্পষ্ট প্রকাশ পেয়েছে, যার ফলে এই বিপদের সময় যারা তার পাশে ছিল তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেছেন, আমি একা এই পরিস্থিতি সামাল দিতে পারতাম না। আমার এজেন্ট, ক্রিকেট সাউথ আফ্রিকা এবং গুজরাট টাইটান্সকে ধন্যবাদ জানাতে চাই তাদের সহানুভূতির জন্য। আমি সাকা এবং আমার আইনজীবী দলকেও ধন্যবাদ জানাই তাদের পরামর্শ ও সহায়তার জন্য। তবে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাতে চাই আমার বন্ধু বান্ধব ও পরিবারের প্রতি, যারা সবসময় আমাকে ভালোবাসা ও বোঝাপড়া দিয়ে পাশে থেকেছে। আইপিএল কিংবা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অবশ্য এখন পর্যন্ত রাবাদার উপর কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা ঘোষণা করেনি। ওদিকে এই বিষয় নিয়ে রাবাদা আরও বলেছেন, এই মুহূর্তটি আমার পরিচয় নির্ধারণ করবে না। আমি সব সময়ের মতোই কঠোর পরিশ্রম করে যাব এবং আমার খেলা ও দায়িত্বের প্রতি আন্তরিক থাকব। এই মৌসুমের আইপিএলে গুজরাট টাইটান্সের প্রথম দুটি ম্যাচ খেলেছিল রাবাদা এবং 2টি উইকেট নিয়েছিলেন। এরপর জোহানেসবার্গে ফিরে যান। আগামী মাসে লর্ডসে অনুষ্ঠিতব্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ সামলানোর কথা রয়েছে তার। দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো ফাইনালে খেলতে যাচ্ছে এবং তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে 11 থেকে 15 জুন পর্যন্ত। অবশ্য সেই টেস্ট ম্যাচে রাবাদাকে দেখতে পাওয়া যাবে কিনা এখন সেটাই দেখার বিষয়। আর ওদিকে গত অক্টোবরে টেস্ট ক্রিকেটে 300 উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন রাবাদা।